একজন জাতি হিসেবে আমি খুবই লজ্জিত, কারণ আমি নিজেও একটা মেয়ে এবং আমার ছোট একটা বোন আছে যার বয়স 7 বছর। এবং রামিসার যে বিষয়টা আমাদের চোখের সামনে ঘটে গেল, আমার মনে হয় না যে এটার বিচার একজনকে দেখে আসলে এটা শান্তি মিলতে পারে। কারণ যেই বিষয়টা আমাদের চোখের সামনে ঘটেছে এবং আমরা দেখেছি, সেইটার শাস্তি আমার মনে হয় যে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত এবং খুবই জলদি। মানে এটার জন্য আমি ফাঁসি চাই অফকোর্স। এবং আমি জানি না আসলে আইন কি বলে, আইন কি করবে, কিন্তু আমার নিজেরও তো একটা বোন আছে। আমার বোনও স্কুলে যায়। আমার বোনটাও যখন ইউনিফর্ম পরে বাসা থেকে আমার মাকে বিদায় দেয়, আমাকে বিদায় দেয়, আমরা অপেক্ষা করে থাকি যে আমার বোনটা কখন বাসায় ফিরবে। তো যার বুক খালি হয়েছে সে জানে যে সন্তান হারার বেদনা কতটা ভয়ঙ্কর। তো যেই দেশে বাস করি আসলে আসলে আমরা তো আমাদের বাংলাদেশকে নিয়ে অবশ্যই গর্ব করি, কিন্তু কিছু বিষয় থাকে যেগুলো আসলেই আমার মনে হয় এগুলো নিয়ে ভালোভাবে দেখা উচিত। এবং রামিসার যে বিষয়টা ঘটে গেছে সেটা নিয়ে আসলে সর্বোচ্চ বিচার করা উচিত আমার বলে মনে হয়। তো অনেকে জয়েন করছে, আমার মনে হয় যে সবাই এটা নিয়ে সোচ্চার হন। এবং আসলে এটাতে আমার বলার কিছু নাই, আমি 2টা দিন ধরে দেখলাম এই বিষয়টা নিয়ে। যেই সমাজে একটা শিশু নিরাপদ না, সেই সমাজ তো কখনো সভ্য হতে পারে না। এই যে শিশু রামিসাকে নিয়ে কত কথা হচ্ছে, আমরা সবাই বিচার চাই। প্লিজ আমরা সবাই বিচার নিশ্চিত করার চেষ্টা করি। আর রাষ্ট্র যদি বিচার না করে, আমি প্রত্যেক সন্তানের বাবাদেরকে বলবো, আপনি সেই দায়িত্ব নিয়ে নেন। আপনার সন্তানের জীবন, আপনার সন্তানের সম্মান আপনি কিভাবে রক্ষা করবেন, সে দায়িত্ব আপনি নেন। রাষ্ট্র না নিলেও আপনি তো আপনার সন্তানের জন্য যথেষ্ট। ভয়ঙ্কর ঘটনা ঘটছে দিনের পর দিন আমাদের দেশে। এই যে শিশুদের উপরে শিশু নির্যাতন, শিশু অত্যাচার, শিশু মেরে ফেলা। রামিসার যে কেটে হতো, রামিসাকে রেপ করলো, প্রত্যেকটা রেপের বিচার যদি সঙ্গে সঙ্গেই হতো, তাহলে না এই অমানুষ জানোয়ারগুলা, হায়নাগুলা এত সাহস পেত না। প্লিজ, আমি রামিসার বিচার চাই এবং আপনারা সবাই এটার পক্ষে দাঁড়ান। সবাই রামিসার বিচারের জন্য কথা বলেন। আর রাষ্ট্র যদি রামিসার বিচার না করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে এ রাষ্ট্রের প্রত্যেকটা মেয়েকে মেরে ফেলা উচিত। রাষ্ট্র তো পাশে থাকতে পারছে না।